মুরব্বী বসেন, হ্যাঁ ইনশাআল্লাহ। বক্তা আহুল রাহলা ভান্ডার, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে বলেন 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আমাদের কাছে আসতে কাজের মাধ্যমে আমি খুব সহজ করে আপনাদের একটা জিনিস বুঝাই। আপনি বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, হাদিসের পাতায় পাতায় খালি আলেমদের ফজিলত, হাদিসের পাতায় পাতায় খালি ছাত্রদের ফজিলত। আপনি ইমাম ইবনে আব্দুল বার মালিকি তো কিতাবে লিখেছেন জামা বায়ানুল ইলমি ওয়া ফাদলিহি, হাদিসের পাতায় পাতায় আলেমদের তো ফজিলত কেন, কোরআনের পাতায় পাতায় আলেমদের তো ফজিলত কেন? কারণ আলেম হলো হামিলুল কোরআন, তারা কোরআন বহনকারী, তারা দ্বীন বহনকারী, তারা শরিয়া বহনকারী, তারা ইসলামের বহনকারী। শুনেন, আপনি সামান্য চিল্লা দিয়ে যদি আলেমদের থেকে কোরআন বেশি বুঝে ফেলেন, আপনি 1 বছর চিল্লা লাগিয়ে যদি আলেমদের থেকে দ্বীন বেশি বুঝে ফেলেন, আপনি মাত্র 3 দিন মসজিদে গিয়ে যদি কোরআন আলেমদের থেকে বেশি বুঝে ফেলেন, আপনি 1 চিল্লা মসজিদে দিয়ে হাদিস যদি আলেমদের থেকে বেশি বুঝে ফেলেন, আপনি সামান্য ফেসবুকে 2-4টা বক্তব্য শুনে দ্বীন যদি আপনি আলেমদের থেকে বেশি বুঝে ফেলেন, আপনার বুঝটা কখনো কোরআন অনুযায়ী হয় নাই, আপনার বুঝটা হয়েছে ইবলিস এবং শয়তান। আমি খুব মনোযোগ দিয়ে বুঝেন। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত বলি, তারপর আবার আমি বলে আসবো, মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, বুখারী শরীফের কিতাবে পাবেন, কিতাব আশরাতিস সাআহ, বাব আশরাতিস সাআহ পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতগুলোর একটা আলামত আন তুরফা'আল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ফিকহের ইলম উঠিয়ে নেবেন। খুব মনোযোগ, আল্লাহ তাআলা কিয়ামতের আগে দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত মাদ্রাসা আছে, প্রশ্ন হলো ফেসবুক খুললে খালি হুজুরদের বক্তব্য, ইউটিউব খুললে খালি হুজুরদের বক্তব্য, আপনি আর্কাইভে ঢুকলে হাজার হাজার বই পাওয়া যায়। এখন কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, বুখারী শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, হাদিসের কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়, তাফসীর ইবনে কাসীরের বাংলা অনুবাদ পাওয়া যায়, ইমাম আযম আবু হানিফার আকীদা আল ফিকহ আল আকবরের বাংলা পাওয়া যায়, আকীদাতুত তাহাউর বাংলা পাওয়া যায়, আকীদার বইও বাংলা পাওয়া যায়, তাফসীরের বইও বাংলা পাওয়া যায়, ফিকহের বইও বাংলা পাওয়া যায়, কোরআনের অনুবাদও বাংলা পাওয়া যায়। এখন তো ইন্টারনেট ঘাটলে, আপনি গুগলের আর্কাইভে ঢুকলে হাজার হাজার বইয়ের বাংলা পিডিএফ পেয়ে যাবেন, হাদিসের অসংখ্য কিতাবের বাংলা অনুবাদ পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত আছে, একটা আলামত আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে কোরআনের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে হাদিসের ইলম উঠিয়ে নেবেন, আল্লাহ দুনিয়া থেকে শরিয়ার ইলম উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত মাদ্রাসা থাকতে, এত চিল্লা থাকতে, এত ভাই থাকতে, সাহাবাদের এত অনুসারী থাকতে, তাবলীগের এত সাথী থাকতে, ফেসবুকে হুজুরদের এত বক্তব্য থাকতে, ইউটিউবে হুজুরদের এত বক্তব্য থাকতে, এত কিতাবের বাংলা পিডিএফ থাকতে, এত এত বড় বড় ওয়েবসাইট থাকতে, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের তরজমাতুল বাব প্রতিষ্ঠা করেছেন, বাবুল কাইফা ইয়াকবাদুল ইলম, যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। বাবুল কাইফা ইয়াকবাদুল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন কেমনে উঠাবেন, সেই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজা'আনহি ওয়া ইন্নামা ইয়ানতাজি'ুল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসআলু ফাহতা বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজি'ুল ইলমা ইনতিজা'আনহি, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেডকাট দিয়ে উঠাবেন না। আব্দুল্লাহ ভাই রাতে ঘুমাইছে, ফজরের সময় উঠে দেখবে ঢাকানগর মার্কাজের দাওয়া পড়ে যা অর্জন করেছে সব বলে গেছে। হুজুর রাতে ঘুমাইছেন, উঠে দেখবে সারা বছর যা করছে সব ডিলিট হয়ে গিয়েছে। রেজাল্ট করে আমরা রাতে ঘুমিয়েছে, ফজরের সময় উঠে দেখবে মোবাইলে যেমন ফরম্যাট মারলে সব ডিলিট হয়ে যায়, মোবাইলে যেমন সফটওয়্যার আপডেট দিলে সব ডিলিট হয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে আলেমদের পক্ষ থেকে ইলমের সফটওয়্যার ডিলিট করবেন না। তার প্রশ্ন হলো, আল্লাহ
মানুষ নেতা মানবে সাহায্যে, মানুষ নেতা মানবে এমন মূর্খকে যে কোরআন পড়তে পারে না, মানুষ নেতা মানবে এমন মূর্খকে যে হাদিস পড়তে পারে না, মানুষ নেতা মানবে এমন মূর্খকে যে কোরআন হাদিস পড়া দূরের কথা এক পৃষ্ঠা খুলে দিলে সামনে করে না। তার সামনে যদি বুখারী শরীফের ব্যাখ্যা করে দেখেন ক্লিয়ার দেন পড়া দূরের কথা মরাগর উঠে দৌড় দিব কিন্তু পড়তে পারতো না। এরকম জাহিল আজকে শায়েখ হচ্ছে না, আপনারা মাথা দেখুন। এই সকল জাহিলরা আজকে নেতৃত্ব দিচ্ছে না। ওয়াইন্নামা ইয়ানতাজিলুল ইলমা বিকবজিল উলামা, মনোযোগ। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এবার প্রশ্ন, আলেমদেরকে উঠিয়ে নেওয়া কিয়ামতের আলামত, আল্লামা গহরপুরি চলে যাওয়া কিয়ামতের আলামত, আল্লামা মুশাহিদ বাইপুরি চলে যাওয়া কিয়ামতের আলামত, আল্লামা শাইখ কাদিয়া চলে যাওয়া কিয়ামতের আলামত, আল্লামা শাইখ গাজীনগরী চলে যাওয়া। আমরা ছোটবেলায় আমাদের সিলেটে যত আকাবিরদেরকে আমরা দেখেছি, আমি ছোটবেলায় আল্লামা নওয়াজুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ, উনিও মাদানী রাহিমাহুল্লাহ একদম স্নেহদন্য সাদৃশ্য ছিলেন। আমার নানা শেখুল হাদিস আল্লামা জাওয়াদ হোসেন রাহিমাহুল্লাহ, উনিও মাদানী রাহিমাহুল্লাহ খুব কাছের সাদৃশ্য ছিলেন। আর আমার আব্বা যদিও গহরপুরি রাহিমাহুল্লাহ সরাসরি ছাত্র না, কিন্তু গহরপুরি রাহিমাহুল্লাহ অনেক মহব্বত করতেন। আমাদের দিকে গেলে আমার নানা বাড়িও যেতে, আমার নানাজিকে মাদানী রাহিমাহুল্লাহ যখন বাংলাদেশ পাঠান প্রথম একটা লাঠি দিচ্ছিল, লাঠি দিচ্ছে মাদানী রাহিমাহুল্লাহ নিচে, তো গহরপুরি রাহিমাহুল্লাহ তো আশিটা মাদানী ছিল, লাঠিটা ওনার থেকে আনছিলেন, আমি যতটুকু জানি। এই যে দেখেন আমরা ছোটবেলা যত আলেম দেখেছি দেখুন নাই, আপনি দেখবেন সিলেটের দিকে থাকান পুরা খালি, পুরা বাংলাদেশের দিকে থাকান পুরা খালি, পৃথিবীর দিকে থাকান পুরা খালি। পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলার, আমরা স্কলার কারণ জানোই ফেসবুকে লাইক বেশি, কমেন্ট বেশি, বক্তব্য বেশি মানুষের দেখুন, টিকটকের বক্তব্য ভাইরাল, সে হলো বড় সাহেব মাথা না খেলে কিতাব হইতাম বোকা সিলেট আইছে বেশি মাথা হইল আলী মোহাম্মদ এটা লোক কাটি বেশি মাথা হইল আবার কিতাব ভুল হইলে। কথাটা ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। প্রশ্ন, আলেম কারা? এই শুনেন, আপনি বাংলা চটি বই বিষ্টা করছেন, বুখারী শরীফ বাংলা পড়ছেন, তাফসীর ইবনে কাসির বাংলা পড়ছেন, ইতিহাসের আল-বিদায়া ওয়ান নিহায়া বাংলা পড়ছেন, আপনি আকীদা আল-ফিকহুল আকবার বাংলা পড়ছেন, মারিফুল কোরআন বাংলা পড়ছেন। আচ্ছা বলেন, কেউ যদি 100টা বই বাংলা অনুবাদ করে তার কিছু জানা হবে কি হবে না? মাথা না দেখি আর জানা হবে কি হবে না? আচ্ছা মনে করেন কেউ তাবলীগে এক চিল্লা দিছে, এক চিল্লা বাদে এক সাল দিছে, কেউ যদি তাবলীগে 1 সাল লাগায় তার কিছু জানা হবে কি হবে না? এখন প্রশ্ন হলো, কেউ যদি তাবলীগে সাল লাগিয়ে কিছু জানে তাকে আলেম বলা যাবে কিনা? আলেম হওয়ার পদ্ধতি কি? কেউ যদি ফেসবুকে আলেমদের বক্তব্য শুনে, ইউটিউবে আলেমদের বক্তব্য শুনে, গুগলে আলেমদের লেকচার, গুগলে আলেমদের তোমার প্রবন্ধ পড়ে, অথবা বিভিন্ন আলেমের বই পড়ে, সে 200টা বই পড়েছে, 1000টা বই পড়েছে, তারও তো কিছু জানা হয়েছে, তারও তো কিছু ইলম অর্জন হয়েছে, তারও তো কিছু বিদ্যা অর্জন হয়েছে। প্রশ্ন হলো, নিজেরই যে বই পড়ে কেউ আলেম হতে পারবে কিনা? নিজেরই যে বক্তব্য শুনে কেউ আলেম হতে পারবে কিনা? কেউ চিল্লায় করে আলেম হতে পারবে কিনা? সাল লাগিয়ে কেউ আলেম হতে পারবে কিনা? ভালো করে বুঝে, আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন, আলেম হওয়ার পথ মাত্র তো জুড়ে ফেলবেন, আলেম হওয়ার পথ মাত্র। আসেন সেই একটা পথ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মাওকুফ সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে উনি মারফু সূত্রে এনেছেন বর্ণনা। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবা সহিহ নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এনেছেন মাওকুফ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুদ দারিমি বর্ণনা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শুনো, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, তাকে ইউফাক্কিহু ফিদ-দ্বীন, দ্বীনের সমঝ দান করেন, দ্বীনের ফিক দান করেন, দ্বীনের ইলম দান করেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার নেক চান, ইউফাক্কিহু ফিদ-দ্বীন, তাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। এবার পদ্ধতি হলো, আল্লাহ যদি চান তাহলে ইলম দেয়, পত্রিকা তাবলীগে সাল লাগাবেন না। আপনি সাল লাগাইলে ইসলামের প্রাথমিক কিছু ধারণা পাবেন, কিন্তু আলেম হবেন না। আলেম হওয়ার পথ হলো ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম।
কিতাব নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে ইলম অর্জন করবে তাই আলেম। আর যারা তাবলীগে 1 সাল লাগিয়ে আলেমদের ভুল করা শুরু করবে, ফতোয়াবাজি করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, সামান্য 1 চিল্লা লাগিয়ে আলেমদের মুখালফত করা শুরু করবে, আলেমদের বিরোধিতা করা শুরু করবে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করবে, 2-4টা বাংলা সচেতন করে আলেমদের বিরোধিতা করা শুরু করবে, এদের যেমন এই পিছনের যেমন শয়তান আল্লাহ বলি না আল্লাহ। আমাদের সমাজে এরকম সমস্যা আছে না নাই? যেখানে সৌদি আরব থেকে এসে গিয়ে দেখছেন একটাই না এই ভাই আমার দেশের আলহামদুলিল্লাহ কোনটা জানেন না, তোর বাপর মাথা আছে না নাই? কথা ভালো করে বুঝেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শিখার একমাত্র পদ্ধতি আপনি আলেমের সুহবতে যেতে হবে, আলেমের সান্নিধ্যে যেতে হবে, আলেমের সুহবতে গিয়ে আলেমের সান্নিধ্যে গিয়ে হাঁটু গেড়ে বসে যারা ইলম অর্জন করবে তারা আলেম। নিজে নিজে মিষ্টা বই পড়ে নিজে নিজে চিল্লা দিলে, নিজে নিজে আপনি কোন পীরের সুহবতে গেলে বড় আল্লাহর ওলি হবে, কিন্তু আপনাকে আলেম বলা যাবে। আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে এবার বুঝেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেবেন। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। আর যখন আল্লাহ আলেমদের থেকে উঠিয়ে নেবেন তখন মানুষের অবস্থা কি হবে? ফাত্তাবারান নাস রুউসান জুহালা, যারা জাহিল আছে, বড় মূর্খ, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, ফিকহের ইলম নাই, শরিয়ার ইলম নাই, জরুরিয়াতে দ্বীন পরিমাণে ইলম নাই, এই ধরনের মূর্খ যারা, এদেরকে মানুষ মনে করবে ইমাম, এদেরকে মানুষ মনে করবে সাহেব, এদেরকে মানুষ মনে করবে ইসলামিক স্কলার, এদেরকে মানুষ মনে করবে হযরতজি, এদেরকে মানুষ মনে করবে আমি, এদের জন্য মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এদের জন্য মানুষ আরেক আলেমের মাথা ফাটায় মেরে ফেলে। বাংলাদেশে এমন নজির আছে না নাই? আমি গতকালকেও বলেছি, তাবলীগের যে বিভক্তি আমাদের দেশে হয়েছে এটা একটা কিয়ামতের আলামত। দেখেন এই বিভক্তি খুব ভালো করে বুঝেন, তাবলীগের যে বিভক্তিটা হয়েছে এই বিভক্তিটা কখনো স্বার্থের জন্য বিভক্তি না। এই বিভক্তিটা এসে কোথা থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আলেমদেরকে উঠিয়ে দিবেন, মানুষ মূর্খদেরকে সাহেব মনে করবে, ফদল্লু এরা পথভ্রষ্ট হবে, অবল্লু মানুষদেরকে ওরা পথভ্রষ্ট করবে। দাওয়াতে তাবলীগ পৃথিবী ব্যাপী একটা মহান দ্বীনের দাওয়া। এই দাওয়াতে তাবলীগ চালু করেছেন কে? এই দাওয়াতে তাবলীগের প্রাতিষ্ঠানিক যে রূপ, অর্থাৎ বর্তমান যে অবয়বে আমরা দাওয়াতে তাবলীগ দেখি, এই দাওয়াতে তাবলীগ চালু করেছেন হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ। হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহকে দারুন যৌবন সূচনা হয়েছিল 1866 সালে। দারুন যৌবন সূচনা হয়েছিল একজন উস্তাদ আর একজন ছাত্র, 2 মাহমুদ দিয়ে দারুন যৌবনের সূচনা হয়েছিল। মোল্লা মাহমুদ ছিলেন উস্তাদ, মাহমুদ হাসান ছিলেন ছাত্র। মোল্লা মাহমুদ উস্তাদ, মাহমুদ হাসান ছাত্র। ওই মাহমুদ হাসান যাকে পরবর্তী ইতিহাস স্মরণ করে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওই শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ উম্মার প্রতি তার যে দরদ ছিল, উম্মার প্রতি তার যে স্পিরিট ছিল, উম্মার প্রতি তার যে ভালোবাসা ছিল, উম্মার প্রতি তার যে মায়া ছিল, দেখেন হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ ইলমের ঝলক আল্লাহ প্রকাশিত করেছেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশমীরি রাহিমাহুল্লাহর মাধ্যমে। হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাসাউফের যে জ্বলন ছিল আল্লাহ তাআলা সেটা প্রকাশ করেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মাধ্যমে। হযরত শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ সিয়াসতের যে জ্বলন ছিল আল্লাহ সেটা দুনিয়াতে প্রকাশ করেছেন শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু মারকাদাহুর মাধ্যমে। আর শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ সাধারণ মানুষের ইসলামের যে দরদ ধারণ করেছিল, সাধারণ মানুষের প্রতি তার যে ইশক এবং মহব্বত ছিল, সাধারণ মানুষ জান্নাতের পথে ছিল, এটার প্রতি তার অন্তরের যে তলব ছিল, সেই তলব, দয়া এবং মায়া আল্লাহ তাআলা প্রকাশ করিয়েছেন হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহর মাধ্যমে। দেখেন হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ যখন তাবলীগ চালু করলেন, এগুলো অনেক কিতাব আছে, সেই কিতাবের নাম আমি বলছি না, লম্বা সমাজে এরকম বড় কথা বলবেন। হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ যখন তাবলীগ চালু করলেন, তাবলীগ জামাত থেকে তিনি যখন ফিরে আসতেন, ফিরে এসে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর সুহবতে যেতেন, মাওলানা আব্দুল কাদির রায়পুরী রাহিমাহুল্লাহর সুহবতে যেতেন এবং বলতেন হযরত আওয়াম কে সাথ रहकर
मेरी कल्ब में बू आ गया আওয়ামের সাথে থেকে আমার অন্তরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, এক ধরনের তৈরি হয়েছে। এজন্য আমি আপনাদের সুবিধাতে এসেছি। দেখেন হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ তিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র, হযরত শেখুল মাহমুদ খান দেওবন্দি রাহিমাহুল্লাহর ছাত্র। হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দে পড়াশোনা করেছেন। তিনি যখন তাবলীগের এই রূপ চালু করেন, এটার মাসলার জন্য তিনি গিয়েছিলেন কার কাছে? হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে। এবং তাবলীগের যে নেশাগুলো আছে, আপনি ফাজাইলে আমাদের কথা বলেন, এটা লিখেছেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া থানভী রাহিমাহুল্লাহ। তিনিও আলেম, তিনিও দারুল দেওবন্দের দেওবন্দি দারুল একজন সুন্নি সুলতান। তাবলীগকে রক্ষণাবেক্ষণ করেছেন, তাবলীগের মার্কাজে থেকেছেন, তাবলীগের মার্কাজে সময় দিয়েছেন কে? তাবলীগকে সাজিয়েছেন কে? হযরত মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি নিজামউদ্দিন মার্কাজে থাকতেন, মার্কাজে থেকে তাবলীগের কাজ করেছেন। তাবলীগের প্রথম ইজতেমা যখন ভারতে হলো, সেই ইজতেমায় গিয়ে তাবলীগকে আনুষ্ঠানিক প্রথম সমর্থন মানে ওলামায়ে কেরামের পক্ষ থেকে সমর্থন দিয়েছিলেন হযরত শেখ আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাবলীগের প্রথম ইজতেমায় গেলেন। 100 বছর থেকে তাবলীগের উপর সালাফিদের যত আপত্তি আছে, তাবলীগের উপর বেরলভীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর মাদখালীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর আসারীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর দায়েশীদের যত আপত্তি আছে, তাবলীগের উপর মুলুককারীদের যত আপত্তি আছে, সারা দুনিয়ার সব ফিরাকাবাতেরা তাবলীগের উপর যত আপত্তি করেছে, তাবলীগের উপর যত ইলমি ইশকাল উঠিয়েছে, সব ইলমি ইশকালের জবাব দিলেন আলেমরা। তাবলীগের উপর শরীয়তগত দিক থেকে যত আপত্তি এসেছে, সব আপত্তির জবাব দিলেন আলেমরা। তাবলীগ আবিষ্কার করলেন আলেমরা, তাবলীগের নেশাব লেখলেন আলেমরা, তাবলীগকে রক্ষণাবেক্ষণ করলেন আলেমরা, তাবলীগকে সম্প্রসারিত করলেন আলেমরা, তাবলীগকে নিজ বাচ্চার মতো নিজ সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা। আর আজকে তোমরা 2-3 চিল্লা দিয়ে তাবলীগের মালিকানা দাবি করো, তোমাদের চোখ পাক পার আল্লাহর জমিনে আর কেউ না। আপনি বাংলাও পাবেন, উর্দুটাও পাবেন, হযরতের মালফুজাত পড়েন। তাবলীগের একটা মৌলিক নীতি ছিল, তাবলীগের মিম্বর থেকে কখনো মাসআলা বয়ান করা হবে না, তাবলীগের মিম্বর থেকে সব সময় উম্মাহকে রাহবরি করা হবে, আমলের সাথে জোড়ার কথা বলা হবে, আলেমদের সুন্নতে গিয়ে দ্বীন শিখার কথা বলা হবে। তাবলীগের মানে মিম্বর থেকে মাসআলা বলার উসুল কখনো ছিল না। হযরত মাওলানা সাদ সাহেব তিনি কি করলেন? মাসআলা বলা শুরু করলেন। আচ্ছা কিছু সময় মানা যায় মাসআলা বলুন, কিন্তু মাসআলা বলতে গিয়ে তিনি নিজে মুজতাহিদ হয়ে গিয়েছেন। অথচ আমি আগে বলেছি ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম শিখতে হলে আপনি আলেমের সুহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে আলেম হতে হবে। আমরা যেমন প্রাতিষ্ঠানিক পড়ে আলেম হয়েছি, সাদ সাহেবের আমার জানামতে কোনো প্রাতিষ্ঠানিক তার লেখাপড়া নাই, তিনি কিছুদিন থেকেছেন পড়েছেন ওইভাবে। কিন্তু শুনেন তিনি মাসআলা বর্ণনা দেওয়া শুরু করতে গিয়ে পুরা জমহুর ওরা সালাফ খালাফ এমন মাসআলা দেওয়া শুরু করেছেন, এমন ভুল কথা বলা শুরু করেছেন, এমন তাফসীরের রায় করা শুরু করেছেন, এমন কোরআনের গলত তাফসীর করা শুরু করেছেন, এমন হাদিসের বিকৃতি করা শুরু করেছেন। দারুন দেওবন্দ তাকে বারবার দেখেছে, দারুন দেওবন্দ তাকে বারবার আহ্বান করেছে, উলামায়ে কেরাম তাকে বারবার শুধরানোর চেষ্টা করেছেন। একবার না, দুইবার না, তিনবার না। তিনি তো এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন, না তিনি দারুন দেওবন্দকে পাত্তা দেন, না তিনি আল্লামা সাঈদ আহমদ কালামপুরী রাহিমাহুল্লাহ পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন, না তাকে পাত্তা দেন, না আশরাফুল দেওবন্দকে পাত্তা দেন, না পাকিস্তানের মুরব্বীদের পাত্তা দেন, না বাংলাদেশের মুরব্বীদের পাত্তা দেন, কাউরে পাত্তা দেন না। এক পর্যায়ে উলামায়ে কেরামের কাজ হলো ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উসুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। আমার বাপ যদি দিনের অপব্যাখ্যা করে, আমার ভাই যদি দিনের অপব্যাখ্যা করে, আমার নেতা যদি দিনের অপব্যাখ্যা করে, আমার পীর যদি দিনের অপব্যাখ্যা করে, আমার আপন কেউ যদি দিনের অপব্যাখ্যা করে, আমি তাকে বোঝানোর চেষ্টা করব, আমি তাকে সংশোধনের চেষ্টা করব। সে যদি সংশোধন না হয়, আলেমদের কর্তব্য হলো তার ব্যাপার জাতিকে জানিয়ে দেওয়া, আলেমদের কর্তব্য হলো তার ব্যাপার জাতিকে সতর্ক করা। যদি সতর্ক না করেন বুঝছেন সে আলেম না আলেমের সুর, সে আলেম না আলেমের সুর। দারুল দেওবন্দ প্রথম 2016 সালে 17 সালে তার ব্যাপারে তাফসীরি একটা ফতোয়া প্রকাশ করেছে। তাফসীরি ফতোয়া প্রকাশ করে বলেছে যে আপনি রুজু করেন। খুব মনোযোগ দিয়ে ইতিহাসটা বুঝেন, সংক্ষেপে বলছি। তিনি রুজু করেন, কিন্তু রুজুর নিচে তিনি লিখে দিলেন যদিও আমি রুজু করেছি, তবে যে আমি যে বক্তব্যগুলো দিয়েছি এগুলোর দলিল আছে। আচ্ছা আপনি রুজু করেন, নিজে যদি বলেন দলিল আছে, এটাকে রুজু হয়েছে, রুজু হয় নাই। তো দারুল দেওবন্দ তখন বলেছে আপনি নিঃশর্ত রুজু করেন।
এরপরে উনি নিঃশর্ত রুজু করেছে, ঠিক আছে, কিন্তু যেই দিন উনি নিঃশর্ত রুজু করেছে ওই দিন বাদ ফজর নিজামুদ্দিনের মার্কাজে আবার একই বক্তব্য দিয়েছে। এবার বলেন, যে ব্যক্তি এই ধরনের কাজ করতে পারে, নিজের মৌলিক মূলনীতি দিয়ে বিচারক সেজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতে পারে, হযরত ইউসুফ আলাইহিস সালামের সমালোচনা করতে পারে, হযরত মুসা আলাইহিস সালামের সমালোচনা করতে পারে, ইমামদের সমালোচনা করতে পারে, সারা দুনিয়ার আলেমদের সমালোচনা করতে পারে, ওই ব্যক্তি কখনো হেদায়েতের উপর থাকতে পারে না। শুনেন, আমি আপনাদেরকে একটা মূলনীতি বলি। আমার ভুল হতে পারে, অবশ্যই। আপনি কিতাবাদি পড়লে ইত্তাকু, আলেমদের জাল্লাতের থেকে বেঁচে থাকার কথা অনেক হাদিসে পাবেন। আলেমদের ভুল হয়, মাসালাগত ভুল হয়, আমার ভুল হতে পারে, হয়, হুজুরের ভুল হতে পারে, হয়, আব্দুল্লাহ সাহেবের ভুল হতে পারে, হয়, মুসলিউদ্দিন রাজু সাহেবের ভুল হতে পারে, হয়, নুরুদ্দিন ঘরকুল রহিমাল্লাহর ভুল হতে পারে, হয়, মাদানী রহিমাল্লাহর ব্যক্তিগত ভুল হতে পারে, হয়, তানভী রহিমাল্লাহর ব্যক্তিগত ভুল হতে পারে, হয়। ভুল শুধুমাত্র হয় না নবীদের। বলেন, ভুল হতে পারে না রাস্তা করতে বলেন, ভুল হতে পারে না নবী। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ মাসুম। বলেন, নবীগণ মাসুম মানে নিষ্পাপ শুধু না, মাসুম মানে তারা নিষ্পাপ, মাসুম মানে তারা নিষ্কলুষ। তারা যেমন নিষ্পাপ তেমন তারা নিষ্কলুষ। তারা কোনো গুনাহ করেন নাই, যেমন নবুয়তের দায়িত্ব পালন করা তেমন ভুলও করেন নাই, নবুয়তের দায়িত্ব পালন করা তেমন কোনো ত্রুটিও করেন নাই। একজন আলেমের ব্যক্তিগত ভুল হতে পারে, কিন্তু দেওবন্দের সব আকাবির, বাংলাদেশের সব আলেম, পাকিস্তানের সব আলেম, সারা দুনিয়ার সব আলেম, গত বছর আপনার অর্জুনের সবচেয়ে বড় আলেম ওমর আল খতিব হাফিজাহুল্লাহ, অর্থাৎ জর্ডানের সবচেয়ে প্রভাবশালী আলেম যিনি, তিনি বাংলাদেশে এসেছিলেন। তার সাথে আমার কথা হয়েছে লম্বা সময়। তাকেও আমি সাদ সাহেবের এই বক্তব্যগুলোর ব্যাপারে জিজ্ঞেস করেছি। তিনিও ওখানে তাবলীগের একজন শীর্ষ মুরব্বী এবং জর্ডানের বাদশার উপরে তার প্রভাব আছে। জর্ডানের হুকুমতকে তিনি যে ফতোয়া দিবেন, ফতোয়া জর্ডানের হুকুমত নাড়াতে পারে না। এত মহান আলেম ওমর আল খতিব হাফিজাহুল্লাহ, তাকেও জিজ্ঞাসা করেছি, তিনিও একটি ফতোয়া দিয়েছেন। সারা দুনিয়ার আলেমরা একসাথে ভুল করে ফেলেছে। আর বাংলাদেশের ওয়াসিফ, তারপরে ওসামা, তারপরে মুআজ বিন নূর, আমাদের সিলেটের আছে একটা হায়দার বিক্রেতা, এই 4-5-6টা এরা ভুল করে না। তো চিন্তা করেন কেমন? সুতরাং আমরা আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ, মাথায় দিকে আসতে পারতাম, আলেমদের সাথে আছি তো ইনশাআল্লাহ। শুনেন, যে ইলম, যে বুঝ, যে দাওয়াত, সব কথা বলি, যে ইলম, যে হাদিস, যে কোরআনের বুঝ, যে হাদিসের বুঝ, যে দাওয়াতে তাবলীগ, যে শায়েখ, যে আলেম, যে পীরের সুন্নতে গেলে আলেমদের প্রতি তোমার বিদ্বেষ তৈরি হয়, আলেমদের প্রতি তোমার খারাপ ধারণা তৈরি হয়, আলেমদের মাথা ফাটানো তোমার শেখায়, আলেমদেরকে মেরে ফেলা শেখায়, ওই তাবলীগ কখনো আল্লাহর তাবলীগ হতে পারে না, ওই তাবলীগ শয়তানের তাবলীগ করা শিখতে না, ওই তাবলীগ কখনো আল্লাহর তাবলীগ হতে পারে। দেখেন, তাবলীগের 6টা গুণ, মোটামুটি কয়েকটি দিনের উপর মেহনত করিয়া চলিতে পারিলে, দিনের উপর চলা অতি সহজ। গুণগুলো এক: কালেমা, নামাজ, ইলমু যিকির, ইকরামুল মুসলিমিন, তাসফিয়াত, দাওয়াত তাবলীগ। দাওয়াত তাবলীগের একটা মৌলিক প্রবৃত্তি হলো ইকরামুল মুসলিমিন। মুসলমানদের কি করবেন? ইকরাম করবেন। তুমি মুসলমানদের ইকরাম শিখতে গিয়া তাবলীগের নিরহ ওলামারা ঘুমিয়ে আছে, টাঙ্গাইলের নিরহ, তোমার টঙ্গীতে নিরহ, গতকাল সুরাতে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, শুনেন, সরকারের সিদ্ধান্ত হয়েছে একদম 2018 সালে যে টঙ্গীর মাঠ আলেম সভার অধীনে থাকবে, আলেমদের কাছে থাকবে। সেই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গী মাঠ আলেমদের আলেম সভার তত্ত্বাবধানে ছিল। ইজতেমার প্রস্তুতির কাজ চলছে। সিদ্ধান্ত হয়েছে গতকাল ইজতেমা কোন করবে, কারা করবে, সাত আসবেন কিনা, এগুলার চূড়ান্ত সিদ্ধান্ত গতকাল দিনে মিটিং হবে সচিবালয়, মিটিং হওয়ার পর সিদ্ধান্ত হবে। এর আগে কেউ যেন কোনো পক্ষ বাড়াবাড়ি না করে সরকার নির্দেশ দিয়েছে। রাত্রে হাসানাত আব্দুল্লাহর সাথে আমি নিজে কথা বলেছি, তাকে ফোন করেছি, তারা দুইজন গিয়েছে যে ছাত্রদের সাথে কথা বলি, তারা যেন গেঞ্জাম না করে। তারা কিছু দাবি দাওয়া দিয়েছে, দাবি দাওয়া দিয়ে বলেছে আপনারা ওনাদের সাথে কথা বলেন। তারাও বলে এসেছে যে আমরা আলেমদের সাথে কথা বলার আগ পর্যন্ত, সরকারের সাথে কথা বলার আগ পর্যন্ত, সিদ্ধান্ত নেওয়া না পর্যন্ত আপনারা মাঠে ঢুকবেন না, বাড়াবাড়ি করবেন না। কিন্তু টঙ্গী থেকে কাঁকড়ায় আসতে সর্বোচ্চ রাত্রে মনে করেন 40 মিনিট লাগে। এই 40 মিনিটের ভিতর তারা হাজার হাজার মানুষ নিয়ে ঢুকে, কি বলবো, অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। আমাদের বগুড়ার একজন পরিচিত ভাই আছে, আমাদের ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল,
তার বাপ একদম নিরীহ মানুষ, দাওয়াত তাবলীগের মেহনতে এসেছেন, টঙ্গীতে রাত্রে ঘুমাইছেন, একদম বটি দিয়া দা দিয়া জবাই করে ফেলছে, একদম ডাইরেক্ট জবাই করে ফেলছে। গতকাল আমার নিজের চোখে দেখেছি আমাদের কিশোরগঞ্জের এক ভাই, কি সুন্দর আর্মি রিটায়ার্ড পারসেন, তার ছেলেগুলোকে দেখে আমার এত কষ্ট লাগছে। একটা মারামারি করছে, ঘুষি মারছে, বাঁশ দিয়া মারছে, মারা গেছে, তাও একটা সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু কেমনে মারছে? ছুরি দিয়ে এখানে আঘাত করেছে, ছুরি এই দিকে ঢুকে পেটের এই পাশে বের হয়েছে, একদম পেটের নাড়ি গুলি বের হয়ে গেছে, আল্লাহ সিলেটের আগ বড় হয়ে গেছে। এখন চিন্তা করেন, যারা এইভাবে ঠান্ডা মাথায় আলেমদেরকে খুন করতে পারে, যারা এভাবে ঠান্ডা মাথায় আল্লাহর পথের মানুষ, যারা আল্লাহর পথে বের হয়েছে, দাওয়াত দেওয়ার কাজে বের হয়েছে, এই ধরনের মানুষদেরকে যারা খুন করতে পারে, এরা তাবলীগী না সন্ত্রাসী? আমার তো এরা তাবলীগী না সন্ত্রাসী? এই দুলা বলে এরা তাবলীগী না সন্ত্রাসী? এই সন্ত্রাসীদের দেখেন, যখন আওয়ামী লীগের আমল ছিল, এই সন্ত্রাসীরা বলতো আমরা পাকিস্তানি, এই সন্ত্রাসীরা বলতো আমরা হেফাজতি, এই সন্ত্রাসীরা বলতো আমরা সরকার বিরোধী। এই কথা বলে তারা আওয়ামী লীগের কি নিত, পারপাস সার করতো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতো এরা স্বরাষ্ট্রমন্ত্রী গাঞ্জা কামাল যেটা ছিল, মানে 24 ঘন্টা মনে হয় গাঞ্জা খায়, তার চেহারাটা মনে হয় মাত্র গাঁজা খেয়ে আছে, বুঝলেন না কথা বুঝলেন? তার কাছে গিয়ে বলতো হুজুররা হলে হেফাজতি, হুজুররা হলে আপনার পাকিস্তানি, হুজুররা হলে আপনার এইটা বলে তারা আওয়ামী লীগের থেকে সুবিধা নিত। আর এখন তারা এসে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছে, আওয়ামী লীগকে আমাদেরকে বেশিরভাগের দূষর বানিয়ে আজকে যারা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় যারা 4 জন মানুষকে খুন করেছে, ওই সন্ত্রাসীদের তাবলীগের বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। ওই সন্ত্রাসীদের তাবলীগ বাংলাদেশে আর চলবে, এই সন্ত্রাসীদের ইজতেমা বাংলাদেশে আর হবে। আপনি চিন্তা করেন, যারা মানুষ খুন করতে পারে, আর মানুষ না জানোয়ার, আমরা বেরিয়ে যদি ক্ষমতা থাকে, ইলমি মোকাবেলা কর। তোর যদি মৌলানা সাহেব সাহেব তুই সঠিক প্রমাণ করতে চাস, ইনশাআল্লাহ কোথায় বসবি? সুরাজ উদ্যানে বসবি বল, ইসলামিক ফাউন্ডেশনে বসবি বল, বাইতুল মুকাররম বসবি বল। তখন সত্য দে তাকিসমানি সাহেব আনা, তাকিসমানি সাহেব আনার দায়িত্বটা আমার, আর আমি চাইলে তাকিসমানি সাহেবের সরকারি আনতে পারতেন না। ডক্টর আজমা খালেদ আবিদুল্লাহ নিজে তাকিসমানি সাহেবকে ফোন করেছেন, দাওয়াত দিয়েছেন, সরকারের মাধ্যমে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে ইনভাইটেশন দেওয়ার পরে উনি আসতেছে না, তাকিসমানি সাহেবকে আনার কিন্তু শহর। তো শুনেন সাধারণ মুসলমান, আমি আপনাদেরকে যে কথা বলি শুনেন, ইলম আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, দ্বীন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, শরিয়া আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে, হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। যারা তাবলীগের নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে, যারা সহিহ হাদিসের নামে আপনাকে আলেমদের থেকে বিচ্যুত করতে চাইবে, যারা রাজনীতির নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে, যারা ইসলাম রাসূলের নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে, যারা সাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে, তাই তাবলীগের নামে আসো, তাই রাজনীতির নামে আসো, তাই সহিহ হাদিসের নামে আসো, তাই ইসলাম রাসূলের নামে আসো, যারাই সাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করবে, বুঝবে না ইবলিস শয়তান দ্বারা কিচ্ছু না। আমরা এলাকা দেখছেন নি গাঙ্গটাকে বালি তুলে, আমার দর্শন মনে তুলে না মাটির বলা লাগে সবাই বোঝে না, বালি গাঙ্গটাকে বালি তুলে কি তুলে না, মাটির না মানে বালি তুলে কি তুলে না। দেখবা গান হইল 5 কিলোমিটার দূরে বালি ভাড়ার গোলপুর মাদ্রাসার উঠান। এখন দেখা যায় কিটা ওই গান থেকে পাইপ টানে, একটা পাইপের সাথে আরেকটা সংযোগ দে, আরেকটা 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 পাইপের সাথে আরেকটা সংযোগ দে। এভাবে সংযোগ দিয়ে 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 আপনার 5 কিলোমিটার দূরে বালি নিয়ে আসে, 5 কিলোমিটার দূরে আপনার পানি নিয়ে আসে। এক জায়গায় যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এক জায়গায় যদি আপনার সংযোগ পাইপের সাথে পাইপের না থাকে, এক জায়গায় যদি আপনার কারেন্টের লাইনের সংযোগ না থাকে, বিদ্যুৎও আসবে না, বালিও আসবে না, কারেন্টও আসবে না। এবার বুঝেন 1400 বছর পরে দিয়ে কোরআন কোন সংযোগ লাইন দিয়ে আপনার কাছে এসেছে, 1400 বছর পরে দিয়ে হাদিস কোন সংযোগ লাইন আপনার মাধ্যমে এসেছে, 1400 বছর পরে দিয়ে ফিকহ আপনার কাছে কোন সংযোগ লাইন দিয়ে এসেছে। এটা আজকের মাধ্যমে আসে নাই, সাহাদের মাধ্যমে আসে নাই, ফেসবুকের মাধ্যমে আসে নাই,
দেখেন আমাদের ফিটনেস সম্বন্ধে আপনি এখানে আমাকে বলেন, আমার থেকে নবী আমার পর্যন্ত আমি সংযোগ দেখাতে পারবো। আমার হাদিসের কথা বলেন, আমি সংযোগ দেখাতে পারবো। আমার তাসাউফের কথা বলেন, আমি সংযোগ দেখাতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র আলকামা, তার ছাত্র ইব্রাহিম নাখাই, তার ছাত্র মুহাম্মদ ইবনে আবি সুলাইমান, তার ছাত্র ইমাম আযম আবু হানিফা, তার ছাত্র ইমাম মুহাম্মদ, তার ছাত্র ইমাম শাফি, তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছাত্র ইমাম বুখারী। ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। তিনি পড়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি পড়েছেন ইমাম মুহাম্মদের কাছে, ইমাম শাফিঈর কাছে। ইমাম শাফি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। ইমাম শাফি পড়েছেন ইমাম মুহাম্মদের কাছে। ইমাম মুহাম্মদ ইন্তেকাল করেছেন 189তে। তিনি পড়েছেন ইমামে আযম 150। ইমামে আযম হাম্মদ, হাম্মদ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আলকামা, আলকামা থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে সরওয়ার আলম। এইভাবে আমাদের ফিকহ, এইভাবে আমাদের তাসাউফ, এইভাবে আমাদের হাদিস সনদ সিলসিলা সংযোগ আছে না? না আছে। আর এখন আমাদের যুবকরা কারে ফলো করে জানেন? ওই যে নবী কাসম বলেছেন, এটা বলে শেষ করছি। এখন আমাদের যুবকদের প্রিয় ইসলামিক স্কলার যারা, যাদের সংযোগ মদিনাওয়ালা পর্যন্ত নাই, যাদের সংযোগ ইউটিউব পর্যন্ত, যাদের সংযোগ ফেসবুক পর্যন্ত, যাদের সংযোগ হোয়াটসঅ্যাপ পর্যন্ত। সুতরাং আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? সতর্ক থাকার দরকার আছে না নাই? কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, দুনিয়াতে যত বাতিল ফিরকা, সব বাতিল ফিরকা জনসাধারণকে মূল সংযোগ রাখে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে। সুতরাং যারা আলেমদের থেকে আওয়ামদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে, তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে জুড়ে থাকবো তো ইনশাআল্লাহ। তাবলীগ আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আলেমরা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। শেষ একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। যেহেতু বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের একটা দায়িত্ব, একটা কর্তব্য। 52 বছরে আমরা অনেক পরিবর্তন দেখেছি, ভাগ্য পরিবর্তন হয় নাই। এবার পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মুসলমানরা বিজয় হয়েছে, শামের মুসলমানরা বিজয় হয়েছে। বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয় হোক, আমরা চাই কি চাই না? বাংলাদেশের কোরআনের চূড়ান্ত বিজয় হোক, আমরা চাই কি চাই না? সুতরাং এবার ইসলামের এবং কোরআন বাংলাদেশ গড়ার জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ। সব আলেমরা যদি ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ডাক দেন, সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।